অপুর কথার কড়া জবাব দিলেন শবনম বুবলী। সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ছাগলের ৩ নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করেছেন বুবলী। জানিয়ে আবারও আলোচনায় এসেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী। শাকিবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও এই দুই নায়িকার মধ্যে যে দা কুমড়া সম্পর্ক, সেটি তাদের পরস্পরের প্রতি তির্যক মন্তব্যই প্রকাশ পায়। সম্প্রতি আবারও অপু বুবলী মেতেছেন বাকযুদ্ধে। পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়ার পর বুবলী জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বুবলীর এমন মন্তব্য প্রকাশ্যে আসায় অপু বলেন, নিজে সিনেমা থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। সিনেমা থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। সংবাদ মাধ্যম অনুযায়ী এবার অপুর সে কথার জবাবে তাকে ইঙ্গিত করে বুবলী জানালেন, বুবলীর নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন। শুধু তাই নয়, অপুকে ছাগলের ৩ নম্বর বাচ্চার সঙ্গেও তুলনা করেছেন প্রকাশ্যে। এছাড়া তিনি প্রকাশ্যে গোপনের নানান কথাও তুলে ধরেছেন। বুবলী বলেন, সব থেকে হাস্যকর হলো উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী বুবলী আর বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না। বুবলী নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন। বুবলী আরো বলেন, শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের সদস্যদের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। বুবলী আরো বলেন, আর যেই মহিলা এসব বলছে সে কে, যিনি ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিড়িং করেন, সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন। এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে। জাতীয় টেলিভিশনে কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থ নেই। কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক। তার মুখে সবসময় দুর্গন্ধযুক্ত শব্দগুলো থাকে, কারণ তার ভেতরটাও এরকম। কিছুদিন আগে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলীর ওঠা বসা বেশি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ২০০৮ সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি। আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় ৫-৬টা সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে। আবার নিজ স্বার্থের জন্য শাকিবের কাছে ভিড়েছিল, সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন। জয়া আপু, বিদ্যা সিনামি, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন তিনি, যা নিউজও এসেছে। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন, এমনটাই দাবি করেছেন বুবলী। আর তাতেই আবারও সমালোচনা এসেছেন এই আলোচিত দুই নায়িকা। তাদের এই সমস্ত বাকযুদ্ধ থামিয়ে সুস্থ বিনোদন জগতে ফিরবে, এমনটাই চাওয়া ভক্ত অনুরাগীদের। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।